দেশে তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আর্দ্র মাসগুলোতে এই পরিস্থিতি মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে রয়েছে শিশু ও অন্তঃসত্ত্বা নারী। ইউনিসেফ বলছে বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার 16.2%, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, নবজাতক ও শিশুর ক্ষেত্রে উচ্চ তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বর্তমান তাপপ্রবাহের সময় গর্ভবতী মায়েদের আসলে খুবই কষ্ট হচ্ছে। একটা হচ্ছে যে তার শরীর থেকে গর্ভস্থ সন্তান কিন্তু পানি, অক্সিজেন, পুষ্টি এগুলো নিয়ে নিচ্ছে। কাজে এই মায়েদের ঘেমে গিয়ে তাদের শরীরে পানি এবং লবণের স্বল্পতা দেখা দিতে পারে, যেটি বাচ্চার উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই জন্য আমরা বলছি যে মায়েরা ঘন ঘন তরল জাতীয় খাবার খাবে, ঢিলেঢালা সুতি পোশাক পরবে এবং আরামদায়ক স্থানে বসে কাজ করবে। তীব্র তাপপ্রবাহে গর্ভবতীদের শারীরিক পরিবর্তন দেখা দেয়। তবে জ্বর, সর্দি বা ইউরিন ইনফেকশন হলে গর্ভবতীদের এই সময়ে ভয় না পেয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। অতিরিক্ত গরমে ঘামতে ঘামতে তাদের সর্দি কাশি হচ্ছে। সর্দি কাশিটা খুবই কমন, সেই সাথে তারা অনেকে জ্বর নিয়ে আসতেছে। এবং খুব আশ্চর্যজনকভাবে একটা কথা সত্য যে এই জ্বরটা অনেক হাই ফিভারেও নিচ্ছে, যেমন 103-4-এ উঠে যাচ্ছে, সাথে সর্দি কাশি থাকছে। যেসব গর্ভবতী মা এই অতিরিক্ত তাপমাত্রায় এইসব সর্দি, জ্বর, কাশি বা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন, তাদের আসলে খুব বেশি ঘাবড়ে যাওয়ার দরকার নেই। গর্ভবতী ও শিশুদের গরমকালে সুরক্ষিত রাখার পাশাপাশি কারো মধ্যে গুরুতর লক্ষণ দেখা গেলে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সঠিকভাবে চিকিৎসাটা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।